অবশেষে ওয়ানপ্লাস নর্ডের বড় ভাই বা সাকসেসর ফোন ওয়ানপ্লাস নর্ড 2 লঞ্চ হয়ে গেল। এই ফোনের যে প্রাইস ধরা হয়েছে তাই বাংলাদেশে আসলে কেমন দামে লঞ্চ হতে পারে এবং এর যে স্পেক্সটা রয়েছে এটা কতটা আলাদা ওয়ানপ্লাস নর্ডের চাইতে, সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আসাই মাসুম, আপনারা দেখছেন গরিবের অ্যান্ড্রয়েড ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে টোটালি শেয়ার করব ওয়ানপ্লাস নর্ড 2 যে দামে লঞ্চ হয়েছে সেই দামে আপনি কি বর্তমানে এই ফোনটি কিনবেন, এবং বাংলাদেশে এই ফোনটা যে প্রাইসে লঞ্চ হতে চলেছে সেটা অফিসিয়ালি আদৌ লঞ্চ হলে পারফেক্ট হবে কিনা সব কিছুই বলবো এই ভিডিওতে। তাই রিকোয়েস্ট করব ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনি ওয়ানপ্লাস নর্ড 2 সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আর ভিডিওটি দেখা শেষ হলে একটি লাইক দিতে ভুলবেন না, শেয়ার করতেও ভুলবেন না আপনার বন্ধুদের মাঝে। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি নিয়মিত পেতে চান তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়ানপ্লাস নর্ড 2 বিল্ড কোয়ালিটির দিক থেকে এর ফ্রন্ট এবং ব্যাক প্যানেলে থাকছে গ্লাস এবং সাইডে থাকছে প্লাস্টিক। এই ফোনটির ফ্রন্টে পাচ্ছেন একটি 6.43 ইঞ্চির ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে, যেটাতে রয়েছে 90 হার্জের রিফ্রেশ রেট সাপোর্ট এবং এটি একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে। এছাড়াও এই ফোনটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 এবং তাদের যে অক্সিজেন ওএসটা রয়েছে সেটাতে পেয়ে যাবেন। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 1200 এই প্রসেসরটিকে। এটি একটি 5G প্রসেসর এবং এটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা অক্টাকোর প্রসেসর, যা সর্বোচ্চ ক্লক স্পিড 3.0 গিগাহার্টজ। এতে রয়েছে মালি G77 MC9 জিপিইউ এবং এতে 6GB র্যামের পাশাপাশি 128GB স্টোরেজ এবং 8GB র্যামের সাথে 256GB স্টোরেজ পেয়ে যাবেন এবং এই স্টোরেজ টাইপটা হচ্ছে কি 3.1 স্টোরেজ। আমি যদি এই ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি এবং এর ডিজাইন নিয়ে কথা বলি, এটা অনেকটাই ওয়ানপ্লাস 9 এবং গতবারের ওয়ানপ্লাস নর্ডের মতো এই ডিজাইনটা অনেকটা ক্লিন করেছে। তবে এর যে বিল্ড কোয়ালিটিটা করেছে, গরিলা গ্লাস 5 প্রোটেকশন থাকছে ফ্রন্ট এবং ব্যাকে, এবং এর যে প্লাস্টিক ফ্রেমটা রয়েছে এটা অল ওভার কম্বিনেশনে আপনাকে অনেকটা ফ্ল্যাগশিপ গ্রেডের ফিলিং দেবে এবং এই ফোনটা মোটামুটি পারফেক্ট একটা ডাইমেনশনে এসেছে যা এক হাতে ব্যবহার করতে পারবেন। এবং এর যে ডিসপ্লেটা রয়েছে, এটা আপনারা যারা ওয়ানপ্লাসের ডিসপ্লে সম্পর্কে জানেন, ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লেটা অনেক ভালো হয়ে থাকে এবং এর ডিসপ্লে কিন্তু অ্যামোলেড প্যানেলের পাশাপাশি এতে 90 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, HDR10 এর সাপোর্ট রয়েছে, ভিউ অ্যাঙ্গেল বলুন, এখানে ভিডিও কন্টেন্ট দেখে বা গেম প্লে করে টোটালি আপনারা অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। এবং এতে যে পারফরমেন্সের কথাটা যদি আমি বলি, মিডিয়াটেকের ডাইমেনসিটি 1200 প্রসেসরটি কিন্তু অনেক পাওয়ারফুল একটা প্রসেসর। তুলনামূলকভাবে এটা আপনারা সোজাসুজি বলতে পারেন এটা একদম ফ্ল্যাগশিপ গ্রেডেড একটা প্রসেসর। এই প্রসেসরটির তরফ থেকে একদম অনায়াসেই ল্যাগ ফ্রি আপনারা ভালোভাবেই পাবজি এবং ফ্রি ফায়ারের মতো হাই গ্রাফিক্সের গেমসগুলো কিন্তু আপনারা অনায়াসেই খেলে নিতে পারবেন। এবং এতে যেহেতু UFS 3.1 স্টোরেজ দেওয়া হয়েছে, পারফরমেন্স বলুন, এখানে ডাটা ট্রান্সফার বলুন, অল ওভার দিক থেকে ভালো একটা পারফরমেন্স পাবেন। এবং অক্সিজেন ওএসটা যেহেতু ভালো অপটিমাইজ হয় এবং এটা কিন্তু ভালো একটা কম্বিনেশনে এসেছে। তবে এটা কিন্তু একদম প্রথম ফোন ওয়ানপ্লাস এবং ওপোর সাথে কম্বিনেশনের একটা ফোন হতে চলেছে, কারণ প্রথমবারের মতো ওপো ওয়ানপ্লাসের সাথে ডিট করেছে, তারা কম্বিনেশনেই এই ফোনটাকে রিলিজ করেছে। তো যার ফলে অক্সিজেন ওএসের মধ্যে অনেকটা ওপোর কালার ওএসের যে কিছু কিছু আপনারা এখানে প্রোগ্রামগুলো অনেকটা কালার ওএসের সাথে মিল পেয়ে যাবেন, যেটা অনেকের কাছে ভালো লাগতে পারে। এই ফোনটির পেছনে পাচ্ছেন আপনারা 50 মেগাপিক্সেলের মেন শুটার ক্যামেরা, পাশাপাশি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর পাচ্ছেন। ফ্রন্টে পাচ্ছেন একটি 32 মেগাপিক্সেলের সেলফি শুটার ক্যামেরা। এছাড়াও এই ফোনটিতে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ফেস আনলক, ওয়াইফাই 5.2 এবং ব্লুটুথ 6 এর মতো সব ধরনের প্রয়োজনীয় সেন্সর থাকছে। এবং এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4500 mAh এর ব্যাটারি এবং বক্সের মধ্যে একটি সুপার ডুপার 65 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাবেন। আমি যদি এই ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, ওয়ানপ্লাস নর্ডে ছিল 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, এখানে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এবং এইতে যে সোনির সেন্সরটি ব্যবহার করা হয়েছে এটা কিন্তু অনেক ভালো মানের একটা সেন্সরই তারা ব্যবহার করেছে। তো তুলনামূলকভাবে এর ব্যাক ক্যামেরা এবং ফ্রন্ট ক্যামেরার দরুন অনেক ভালো ভালো ছবি এবং ভিডিও ক্যাপচার করতে পারবেন। এবং এর যে ব্যাটারিটা দিয়েছে 4500 mAh এর ব্যাটারি, এইটাও ওয়ানপ্লাস নর্ডের চাইতে আপগ্রেড। এবং এতে যে ফাস্ট চার্জিং টেকনোলজিটা দিয়েছে, আপনারা হয়তো অনেকেই জানেন ওয়ানপ্লাসের যে সুপার ডুপার ফাস্ট চার্জিং রয়েছে, এই 65 ওয়াটের চার্জারটির মাধ্যমে এই ফোনটিকে আপনারা মাত্র 30 মিনিটে 100% চার্জ করে নিতে পারবেন, যেটা অনেক ভালো বিষয়। এবং এর ব্যাটারি লাইফ নিয়ে কথা বলতে গেলে, এখানে প্রসেসরটা যেহেতু মাত্র 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড, মানে অনেক পাওয়ার এফিশিয়েন্ট, এবং এখানে কিন্তু ডিসপ্লেটাও রয়েছে সুপার অ্যামোলেড। তো অল ওভার দিক থেকে ব্যাটারি লাইফটাও আপনারা অনেক ভালো পেয়ে যাবেন। এইবার কথা হচ্ছে যে এই প্রাইস। এই ফোনটি ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান গ্রাহকরা 28 জুলাই থেকে কিনতে পারবেন। তো এটার যে অফিসিয়াল প্রাইসটা এটা এখনও কনফার্ম হয়নি, তবে আমি যেটা লিক পেয়েছি এটা ইন্ডিয়াতে 27 থেকে 28,000 ইন্ডিয়ান রুপির মধ্যেই এর 128GB ভেরিয়েন্টটি লঞ্চ হতে পারে। তবে এই ফোনটি বাংলাদেশে আসবে কবে
এই ফোনটি যেহেতু এটা 28শে জুলাই লঞ্চ হবে, বুঝতে পারছেন আনঅফিসিয়ালি হয়তোবা এক সপ্তাহের মধ্যেই বাংলাদেশে চলে আসবে, তবে অফিসিয়ালি আসতে একটু সময় লাগবে। সম্ভবত এটা আগস্ট মাসের শেষের দিকে বা মাঝারি দিক সময়ে এটা বাংলাদেশে অফিসিয়ালি আসতে পারে এবং এটার প্রাইস 35,000 টাকার আশেপাশে এটা বাংলাদেশে হয়তোবা পাওয়া যাবে। তবে আনঅফিসিয়ালি ফোন একদমই কিনবেন না, বিটিআরসির তরফ থেকে অনেক ধরনের নিউজ এসেছে, তো রিকোয়েস্ট করবো আনঅফিসিয়াল ফোন কেনা থেকে বিরত থাকবেন। এবার কথা হচ্ছে যে এই ফোনটি বাংলাদেশে আসলে আদৌ কিনবেন কিনা। অবশ্যই কিনতে পারেন যদি এই ফোনটি 35,000 টাকার নিচে এটা রিলিজ হয়। আমি বলবো অফিসিয়াল ফোন হিসাবে 35,000 টাকা দাম হলেও এই ফোনটার যে স্পেক্স রয়েছে এটা আমি বলতে পারি ওয়ানপ্লাসের একটা ফোন হিসাবে যারা ওয়ানপ্লাস ব্যবহার করে থাকেন এটা আপনারা নিতে পারেন। প্রাইসটা অনেকের কাছে বেশি লাগতে পারে, তবে ওয়ানপ্লাসের ব্র্যান্ড ভ্যালু হিসাবে তারা একটু প্রাইস বেশি রাখে। তবে এটা আমি বলবো এই বাজেটের মধ্যে যদি আসে অফিসিয়াল ফোন হিসাবে, আমি বলবো অল ওভার দিক থেকে একটা ফ্ল্যাগশিপ গ্রেডেড ফোন কিন্তু হতে চলেছে। তো অবশ্যই এই ফোনটি নিলে একটা ফ্ল্যাগশিপের আপনারা মজা পেয়ে যাবেন এই ফোনটির তরফ থেকে। তো অবশ্যই এই ফোনটি সম্পর্কে আপনার কি মতামত, কেমন দামে বাংলাদেশে আসলে ভালো হয় তা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন, আমি আপনার কমেন্টের আশায় থাকবো। এছাড়াও বাংলাদেশে এই ফোনটি রিলিজ হওয়া মাত্রই বা অফিসিয়ালি কবে আসবে এবং এক্স্যাক্টলি কত প্রাইসে লঞ্চ হতে পারে অবশ্যই তা অন্য ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তাই পরবর্তী ভিডিওগুলো যদি আপনি নিয়মিত পেতে চান তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করতে একদমই ভুলবেন না। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, শেয়ার করতেও ভুলবেন না আপনাদের বন্ধুদের মাঝে। তো আজকের মতো এই পর্যন্তই, আবারও হাজির হব এমনই নতুন নতুন সকল ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।